ঈদের পরে কোনো কিছু খেতে ভাল লাগছিল না। পোলাও মাংস বাদ দিয়ে কিছু একটা খেতে চাচ্ছিলাম। আর আম্মুরও খুব মন চাইছিল কিছু একটা খেতে এক্সেপশনাল। তো বলেছিল আমাকে ভর্তা বানিয়ে দিতে পারো? আমি বললাম হ্যাঁ, পারবো না কেন? তো আমি চিংড়ি মাছ কয়েকটা নিয়ে নিলাম। প্রায় ৮-১০টা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এই চিংড়ি মাছগুলো এখন ভর্তা বানানোর দায়িত্ব আমার। তো আমি প্রথমে চুলায় তেল দিয়ে চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। তো চিংড়ি মাছগুলো একদম পোড়া পোড়া করা যাবে না। আমি মাঝখানে একটু পানিও দিয়েছিলাম, পানিটা শুকিয়ে গেছে। তো এভাবে চিংড়ি মাছগুলো ভেজে ফেললাম। এবার আমি চুলায় পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ, 4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এগুলো খুব সুন্দরভাবে টেলে তুলছিলাম। এতে কিন্তু আমি তেল দেইনি। চিংড়ি মাছটা ওঠানোর পরে শুধু তাওয়ায় আমি এই যে পেঁয়াজ, রসুন আর পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা দিয়ে দিয়েছিলাম এবং সুন্দরভাবে টেলে তুললাম। এবার মিক্সার ব্লেন্ডারে আমি চিংড়ি মাছটা নিয়ে নিলাম। এই যে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ, রসুন, মরিচ এগুলো মিক্সার ব্লেন্ডারে ব্লেন্ড করলাম। এবার দুটো চিংড়ি মাছ আর ওই যে পেঁয়াজ, রসুন বাটা এগুলো সব মিশালাম। মিশানোর পরে আমার চিংড়ি মাছটা রেডি, চিংড়ি মাছের ভর্তা। কেমন হয়েছে বলবেন?